হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। আজ বুধবার সারাদিন কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ব্লগ ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা আমার সমস্ত কাজ হয়ে গেছে, মানে বাসি কাজ সমস্ত কিছুই হয়ে গেছে। ছেলেও চলে গেছে স্কুল, ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি। এবার আমাদের টিফিন বানানোর পালা। আর আমারও স্নান করা হয়ে গেছে, ছাদে চলে এসেছি, জামা কাপড় মেলবো। তো তারপর অন্য কাজগুলো শুরু করব। তাড়াতাড়ি করে ছাদে আমি জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। দেখছি চারিদিকে একদম ঝলমল করছে রোদ। কালকেও এরকম রোদ হয়েছিল, অনেকটাই রোদ হয়েছিল। এত রোদ হচ্ছে যে আবার গরমও হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছিল বলে বেশ ঠান্ডা ঠান্ডা মতো ছিল। আবার বৃষ্টিটা যেই থেমে যাচ্ছে না, সেই আবার যেইকে সেই গরম। তো যাই হোক, আমি কি করছি, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। ছেলে তো স্কুলে চলে গেছে, আগেই বলে দিয়েছি তোমাদেরকে। তো এবার চলে এলাম কি, ছাদ থেকে চলে এসে আমি কি করছি, বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। কেন কি আজকে না বিছানাটা একদম গোছানো হয়নি তাড়াতাড়ি। তো ছেলে চলে গেলেই প্রত্যেক দিন আমি গোছাই। তো সেই মতো ও চলে গেছে। তো আমি এবার তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তো আমার তো স্নান দান হয়েই গেছে, এখন তো পুজো করছি না। তো ওই যে এবার বসে গেছি আনাজ কাটতে, আনাজটা কেটে নিচ্ছি। আজকে ইচ্ছা আছে একটু শুক্তো বানাবো। কিছু উপকরণ এমনই আছে যে শুক্তো করলেই করা যায়। তো ভাবলাম ঠিক আছে করব। তো সেই ফাঁকে দেখলাম একটু আনাজটা কেটে নিলাম। আর এবার আমি কি করব, আজকে ব্রেকফাস্টে হয়েছে কচুরি। আমার ছেলেকে একটু লেচি কেটে আগে ওকে দিয়ে দিয়েছি। ও আলুর তরকারি আর কচুরি টিফিন নিয়ে চলে গেছে। তো আমাদেরটা কি করেছি না, আমি আটাটা একসঙ্গেই মেখেছিলাম, মানে ময়দাটা আমি মেখে রেখে দিয়েছিলাম। ওর মতো ওকে আগে ছেড়ে দিয়েছি। আর ও চলে যাবার পর আমি অন্য কাজ করে তারপর আমার হাজব্যান্ড যখন আসলো তো সবাইকে একসঙ্গে তারপর ভাজলাম। আগে থাকতে ভেজে কি করব, গরম গরম সবাইকে ভেজে দেব। তো সেই মতো আমি কি করছি, আজকে ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি আর ছিল চা, ব্যাস। এরপর সকলেরই ব্রেকফাস্ট সারা হয়ে গেছে, আমারও হয়ে গেছে। তো তারপর আমি কি করলাম, ব্রেকফাস্টে যে বাসনগুলো জমে গিয়েছিল তো সেই ফাঁকে আমি একটু মেজে নিচ্ছি। তো তারপর যাব অন্য কাজ করতে। তো আমি এইভাবে না গুছিয়ে গুছিয়ে একের পর এক কাজ করি, যাতে আর কি কাজটা অত মানে গায়ে লাগে না। তো এই যে আজকে এনেছে একটু রুই মাছ, তো ওটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওটা করব। তো দেখো আমাদের মিনিকে দেখো, মিনি দেখেছো রান্নাঘরের বাইরে বসে আছে, একটুও কিন্তু রান্নাঘরে একদম ঢুকছে না। এদিকে দেখছে কিন্তু ঢুকছে না। তো আমি চলে এসেছি রান্নাঘরে সরাসরি। এবার দুপুরের যে রান্না হবে, রাতের রান্না হবে। তো আমি কি করছি, বড়িটা ভেজে নিচ্ছি, এরপর আলুটাকেও একটু ফ্রাই করে নিচ্ছি। কেন কি না আমি শুক্তো করব বলেছি। তো কিছু সবজি আমি আগে কি করছি, একটু ভেজে নিচ্ছি, উচ্ছেটাও একটু ভেজে নিচ্ছি, তারপর অন্য সবজিগুলোকে একসঙ্গে করব। তো উচ্ছেটা ভাজতে বসিয়ে দিয়ে আমি কি করছি, সেই ফাঁকে সর্ষেটা একটু বেটে নিচ্ছি। তো এইভাবে আমি কাজগুলোকে টুকটুক করে করতে থাকি। রান্না করছিলাম, রান্না করতে করতে দেখি হঠাৎ আকাশে আর রোদ নেই, পুরো কালো মেঘে ছেয়ে গেছে। দেখো কীরকম কালো মেঘে ছেয়ে গেছে, দেখো। তো আমার জামা কাপড়গুলো তো মেলা রয়েছে, জামা কাপড়গুলো তো ভিজে যাবে। সেই জন্য আবার কি করলাম, গ্যাসটা বন্ধ করে দিয়ে চলে এলাম সোজা ছাদে জামা কাপড়গুলো তুলতে। এক ফোঁটা করে বৃষ্টি পড়া স্টার্টও হয়ে গেছে, জানো। কত তাড়াতাড়ি করে আমি এলাম, তাই দেখো বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। তো এবার রান্নাঘরে এসে আমি কি করলাম, রাঁধুনি ফোড়ন দিয়েছি, দিয়ে এই সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম। আর রাঁধুনি ফোড়ন দিয়ে ডাঁটাটা আর বেগুনটা দিয়ে একটু ভেজে নিয়ে আমি কি করেছিলাম, আদা বাটা দিয়ে আর জিরে গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। নিয়ে এখানে 5 ফোড়নটা আমি কি করেছি, গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এটা আমি ফ্রিজেই রেখে দিই গুঁড়ো করে ভাজা মশলাটা।
তো এরপর কী করেছি, সমস্ত সবজি দিয়ে শুক্তোর যে সমস্ত সবজি বাড়িতে ছিল সেই সমস্ত সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে যেই ফুটে গেছে তখন আমি কি করেছি, ওপর থেকে একটু সর্ষে বাটা দিয়ে দিয়েছি। তো আজকে আমি একটু বেশি কিছু মশলা দিইনি, মশলা বলতে যেমন একটু দুধের ব্যবহার, তারপর একটু নারকেল বাটা, এসব কিছু দিইনি, একটু হালকা করেই করেছি। ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, সর্ষে বাটা আগেই দিয়েছি, এবার দিয়েছি একটু ঘি না হলে তো শুক্তো জমে না। আর উপর থেকে ওই যে 5 ফোড়নটাকে আমি শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে আমি ফ্রিজে রেখে দিই, ওটাকে সময় মতো বের করি, তো সেটাই দিয়ে দিয়েছি। তো হয়ে গেল আমার শুক্তো রান্না। তো এই যে আজকে রেসিপি কি করেছি দেখো, শুক্তো করেছি, আর এখানে ঢেঁড়স আলুর তরকারি রয়েছে, মাছের ঝাল, আমি টমেটো আর আদা বাটা দিয়ে করেছি মাছের ঝাল, আর এটা হচ্ছে রাতে ডিম আলুর তরকারি। তো আজকে এই ছিল রান্নার মধ্যে। তো এরপর আমি কি করলাম, আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম। কেন কি দুপুরবেলা আমার শ্বশুরমশাইকে আগে খেতে দিতে হয়, কেন কি উনি তো বাড়িতে থাকেন, ওনাকে আগে দিয়ে দিই, তারপর আমরা সবাই একসঙ্গে বসে যাই। তো যখন হয়ে গেছে আমার রান্না, তো আমার শ্বশুরমশাইকে আমি কি করলাম, সব কিছু ঠিকঠাকভাবে দিয়ে দিলাম। উনি আবার সমস্ত রকম সবজি খান না, সেই জন্য একটু বেছেই দিতে হয়। শুক্তো করেছি, শুক্তোতে তো অনেক রকম রয়েছে, তো একটু বেছেই দিলাম। তো তারপর কি হলো, সন্ধে চলে এলাম, সরাসরি সন্ধ্যাবেলা দেখাচ্ছি তোমাদেরকে। আমার বন্ধুদের সঙ্গে একটু চা খেতে বেরিয়েছিলাম। তো মাঝে মধ্যে না আমরা এই 3 বন্ধু বেরিয়ে পড়ি, এই একটা বন্ধু আর এই এক বন্ধু আর আমি, এই যে 3 জনে আমরা এরকম চা খেতে মাঝে মধ্যেই বেরিয়ে পড়ি। ভালো লাগে, একটু গল্প গুজব হয়, একটু বাইরে আউটিংও হয়ে গেল। যাই হোক, আজকে ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও। আজকে চলি, আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে।